আমরা শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আজকে আজকে 6 দিন। হ্যাঁ, 6। হ্যাঁ, আজকে 6 দিন হলো। তাই আমরা জগন্নাথ দেবের লীলা কথা শ্রবণ করছি। আজকে শ্রবণ করব হরিদাস শ্রী জগন্নাথ কিভাবে কৃপা করেছিলেন এ বিষয়ে আমরা কথা শুনব। শ্রী জগন্নাথ কেবল উৎকলবাসীর দেবতা নন, তিনি হইতেছেন জগতের দেবতা, জগতের নাথ। তিনি সকলের দেবতা, সকল দেব দেবীরও দেবতা, সকল জীবের তিনি প্রাণ স্বরূপ, সকল দেবতার প্রাণ স্বরূপ। অন্ডজ, সেদজ, উদ্ভিজ, জরায়ুজ যত প্রকার রয়েছে সকলের প্রাণ স্বরূপ ভগবান এই জায়গায় জগন্নাথ বলা, তিনি আমাদেরই নাথ। জগতের প্রতি কোনে তাহার মহিমা কীর্তি প্রচারিত ও অনুভূত হইয়াছে। অনুভব করেছেন সকলে। রামেশ্বরকে বাদ দিয়া কোন স্থানে রামেশ্বর নামে দেবতা কিংবা মন্দির প্রতিষ্ঠা হয় না। যে রামেশ্বরকে বাদ দিয়ে কোন স্থান রামেশ্বর নামে দেবতা কিংবা মন্দির প্রতিষ্ঠা হয় না, দেখা যায় না। ঠিক সেই রকম দ্বারকানাথ, বদ্রীনাথ, তিরুপতি, শ্রীনিবাস, পুণ্ডরীকনাথ নামে দেবতা ও মন্দির কেবল এক এক স্থানে মহিমান্বিত হইয়াছে, অন্য স্থানে নয়। এক এক স্থানে তার মহিমান্বিত হয়ে মহিমাকে প্রকট করেছে। কেবলমাত্র জগন্নাথ ও জগন্নাথ মন্দির পৃথিবীর সর্বস্থানে দৃষ্টিগোচর হয়। সব জায়গায় জগন্নাথ রয়েছে পৃথিবীতে, সব জায়গায়। যেমন শিবজি সব জায়গায় বসেছে, এখন দেখি শনি বসেছে সব জায়গায়, রাস্তাঘাটে আনাচে কানা। কিন্তু আমার জগন্নাথ প্রত্যেকটি হরিভক্তের কোনো না কোনো মন্দিরে আলেখ্য হোক বা ছোট বিগ্রহ হোক বা কিছু মন্দির সব জায়গায় বিরাজ। ভারতের বিভিন্ন স্থানে হাজার হাজার জগন্নাথ মন্দির রয়েছে। কেবল তাহা নয়, পৃথিবীর অন্য ধর্মাবলম্বী রাজ্যেও জগন্নাথ মন্দির স্থাপিত হয়েছে। এমনকি আমেরিকা, ইংল্যান্ড বহু আড়ম্বরের সহিত পুরী রথযাত্রা নেয়, রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হইয়া থাকে। যেসব জায়গায় কৃষ্ণ ভক্ত বৈষ্ণব যাহারা রয়েছেন সেসব স্থানে জগন্নাথের রথ হয়। মন্দির তো আছেই, কিছু না কিছু হয়ে থাকে। ইহার দ্বারা জগন্নাথ প্রচার করিতে চাহেন যে তিনি কেবল হিন্দুর দেবতা নন, জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে তিনি সকলের দেবতা। জগন্নাথের এরূপ সুদূর প্রসারী কীর্তি ও মহিমা কোন ব্যক্তি বিশেষ দ্বারা প্রচারিত হয় নাই। ইহা জগন্নাথের স্বয়ং ইচ্ছা ও অভিপ্রায়। এই যে যতটুকু পর্যন্ত জগন্নাথের মহিমা বা বিগ্রহ বিস্তারিত হয়েছে সেটা ভগবানের ইচ্ছা হয়েছে। তাহার ইচ্ছা ব্যতীত জীব, জড়, বৃক্ষলতা, নিস্পন্দন, সূর্য চন্দ্র জ্যোতিহীন এবং গ্রহসমূহ অর্থহীন। এই স্থানের এমনই এক বিশ্ববরিত হইতেছে যাহার দ্বারা প্রমাণিত হইবে যে জগন্নাথ নিজে নিজের মহিমা প্রচারে ও ভক্তের মনোবাঞ্ছা পূরণ করবার জন্য
ভক্তকে আনন্দ তথা চির শান্তি প্রদান করিবার জন্য বিভিন্ন স্থান লীলা প্রদর্শন করিয়া থাকেন। জগন্নাথ। বৃন্দাবন ধাম প্রেমিক শেখর রাধা প্রাণ বল্লভ অত্যন্ত কৌতূহল প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি। কৃষ্ণ লীলাভূমি প্রসিদ্ধ কোনটি? বৃন্দাবন। সর্বজন শাস্ত্র বিদিত তার লীলাভূমি আমরা সচরাচর দেখি বৃন্দাবন, মথুরা, দ্বারকা। বৃন্দাবন বললেই কৃষ্ণেরই লীলাভূমি। তা শ্রীকৃষ্ণ লীলাভূমি নিকটে গোবর্ধন পর্বত, উন্নত যমুনা নদী। বৃন্দাবন দর্শন না করিলে ভক্তের মনোবাঞ্ছা, বৃন্দাবন দর্শন না করিলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হইয়া থাকে। কারণ তা ভগবানের পরম প্রিয় লীলাভূমি। তা হাজার হাজার সাধু ভক্ত ঋষি মুনির পরম আশ্রয় স্থান, অমীয় আনন্দ স্থল। যমুনার পুণ্যতটে অনেক আশ্রম, আশ্রমের অভ্যন্তরে অহরহ হরিকীর্তনের মধুস্বর, যে কোনো ব্যক্তির মধ্যে ভাবান্তর জায়গা। ধামের একটা বৈশিষ্ট্য, এই ধামে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ভিতরে ভগবানের এক অপ্রাকৃত অনুভূতি হৃদয়ে প্রকট হয়ে থাকে, ভগবত স্মরণযুক্ত ভাব প্রকট। যমুনার তটে শত শত আশ্রম, তার মধ্যে একটি আশ্রম তা হইতেছে ভক্ত চূড়ামণি হরিদাসের আশ্রম। হরিদাস ছিলেন রামানন্দী বৈষ্ণব। এখানে যে হরিদাস বলা হচ্ছে, কিন্তু আমাদের মহাপ্রভু যে পরিকর নামাচার্য যে হরিদাস, এ হরিদাস নয়, যে রামানন্দী একজন রাম ভক্ত হরিদাস ছিলেন, সে বিষয়ে আলোচনা করছে। হরিদাস ছিলেন রামানন্দী বৈষ্ণব, কিন্তু হরিদাস ঠাকুর ছিলেন আমাদের গৌড়ীয় মুসলিম। এর বলছেন রামানন্দী বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত একজন পরম মহাত্মা। তার ভক্তি অত্যন্ত আশ্চর্যজনক ছিল। ভগবত প্রেমের অমীয় ধারা তার হৃদয়ের মধ্যে অহরহ প্রভাবিত হইতেছিল। তিনি ভক্তিতে আপ্লুত হইয়া ক্ষুধা তৃষ্ণা এমনকি নিজের শরীরের সত্তা পর্যন্ত ভুলিয়া যাইতেন, নিজে নিজে ভুলে যেত। মানে ভক্তি ভাবের একটি এমন প্রকট হয়, তখন আমি এই অনুভবটা থাকে না, তখন একটা আলাদা অনুভূতি ভগবানের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। প্রেমাঞ্জন বিচ্ছুরিত ভক্তি বিলোচন নয়নে তিনি দেখিতে পাইতেছিলেন দ্বাপর যুগে আচরিত প্রত্যক্ষ কৃষ্ণলীলা। তিনি এই প্রেম ও ভক্তি চক্ষুতে দর্শন করেছিলেন দ্বাপর যুগে আচরিত প্রত্যক্ষ কৃষ্ণলীলা তিনি দর্শন করেছিলেন। সেই গোবর্ধন, সেই যমুনা, সেই গোষ্ঠ গো, তার মধ্যে প্রেমিক চূড়ামণি, সেই মধুর মোহনমূরতি সেই কৃষ্ণ। ভাগবত বর্ণিত সমস্ত বাল্যলীলা তিনি শুদ্ধ মনোদৃষ্টিতে দর্শন করিয়া ভাববিহ্বল হইয়া পড়িতেছিলেন। তিনি চিন্তা করতে করতে ভগবান ওই অপ্রাকৃত প্রেমের মধ্যে ডুবে যেতেন। বাল্যলীলা থেকে আরম্ভ করে, গুরুচরণ থেকে আরম্ভ করে সকাজ যত প্রকার লীলা হয়েছে মোটামুটি, সেই সব লীলা ভাবনা করতে করতে প্রবেশ করে যেত, দর্শন করতে ভাবে বিহ্বল হয়ে যেত। ভক্তির বিমল রস আস্বাদন করিয়া তাহার নিকটে সংসারের যাবতীয় পদার্থ তুচ্ছ অসার প্রতীয়মান হইল। ভক্তিভাব যখন জাগালো হয়ে যাবে, তখন কি হবে? এই সংসারটা আছে অসার, তুচ্ছ বলে বোধ হয়, অসার
তুচ্ছ বলে বোধ হয়। তাই ইনার সেই ভাবে ভাবাবিদ যখন হলো, তখন তার এই অসার বলে তুচ্ছ হৃদয় ভাব প্রকট হল। ভাগবত দর্শন বিনা অন্য সমস্ত পদার্থ ও বিষয় তার বিষবৎ প্রতিমা হলো। আর ভগবানের নাম গুণগান ছাড়া আসব বিষবৎ হতে লাগলো, অসহনীয় ওগুলো লাগলো। এইরকম ভগবত ভক্ত হরিদাস ভগবানের প্রত্যক্ষ দর্শন না পাইয়া ব্যাকুল হইয়া পড়িলেন। ভগবানের প্রত্যক্ষ দর্শন পাচ্ছেন না, তা হৃদয় ব্যাকুল হয়ে গেল। তিনি দিনের পর দিন তাহার ব্যাকুল ভাব বৃদ্ধিপ্রাপ্ত হইতে লাগিল। অহরহ তাহার নেত্র যুগল হইতে প্রেমাশ্রু বহির্গত গণ্ডস্থল আর্দ্র হইল। একবার কেঁদে কেঁদে পুরো নয়ন জলে পুরো অঙ্গ ভিজে গেছে। তিনি অনেক সময়ে বাহ্য জ্ঞান শূন্য হইয়াও পড়িতেছিলেন, বাহ্য জ্ঞান হারিয়ে পড়েছিলেন। সেই সময় তাহার কর্ণে কেহ একজন জন বলিয়া গেল। সেই সময় অবস্থায় কেউ যেন একজন কানের কাছে বলে গেল। কি বলে গেল? বৃন্দাবনে ছিলেন হরি, এখন আছে লীলাচলে। কে যেন তার কানে কানে বলছে, বৃন্দাবনে ছিল হরি, এখন আছে লীলাচলে। লীলাচল ধাম পরম পবিত্র ক্ষেত্র, ভারতের শ্রেষ্ঠ তীর্থস্থল। হরিদাস কোনদিন অবশ্য জগন্নাথকে দর্শন করেন নাই, কেবলমাত্র তিনি শুনিয়াছিলেন জগন্নাথ হইতেছেন সাক্ষাৎ পরব্রহ্ম, শুনেছেন, এবং শ্রীক্ষেত্র হইতেছে সাক্ষাৎ মুক্তিধাম। তথাপি বৃন্দাবনে পরম আনন্দ ত্যাগ করিয়া তিনি অন্যত্র যাইতেছে। আচ্ছা, বৃন্দাবনে পরম আনন্দ ত্যাগ করিয়া তিনি অন্যত্র যাইতে পারিতেছিলেন না, ইচ্ছা নাই বৃন্দাবন ছেড়ে যাবে। শ্রীকৃষ্ণ তাহার হর্তাকর্তা, যিনি শ্রীকৃষ্ণ তিনি জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। যিনি জগন্নাথ তিনি কৃষ্ণ। এরূপ বিশ্বাসে জগন্নাথ দর্শনের ক্ষীণ আশা তার হৃদয়ে দিনে দিনে সুপ্ত হইয়া রহিয়া যাইতেছে। সুপ্ত হওয়ার ছিল ভিতরে। সেই দিন সন্ধ্যা, আকাশ ছিল অত্যন্ত নির্মল পরিষ্কার। খণ্ডিত চন্দ্রের নির্মল কিরণ যমুনা নদীর তট সন্নিহিত জলে প্রতিবিম্বিত হইয়া এক হৃদয়স্পর্শী দৃশ্য সৃষ্টি করিয়াছিল। চন্দ্রের নির্মল কিরণ যমুনা নদীর তট সন্নিহিত জলে প্রতিবিম্ব পড়েছে। চন্দ্র যখন উঠে দেখো জলের মধ্যে যখন পড়ে না, মনে হচ্ছে চন্দ্রের ভিতরে একটা চাঁদ উঠেছে। এরকম মনোরম দৃশ্য অনেক সময় খুব সুন্দর এরকম মনোরম হয়। আকাশ যদি স্বচ্ছ থাকে, এরকম প্রতিবিম্ব উঠে। দেখলেন প্রতিবিম্ব হয়ে এক হৃদয়স্পর্শী দৃশ্য সৃষ্টি করিয়াছে। নদীর তটে বালুকা রাশি চন্দ্রকিরণ স্পর্শে মুক্তা কণিকার ন্যায় প্রতিমান হইতেছিল। চাকচাক করে জ্বলছে সব এইগুলো, বালিগুলো। ধীর সমীরের মধুর চুম্বন এবং এই চুম্বনে দোলায়িত পুষ্পগুচ্ছের অপূর্ব দৃশ্য মানে ভাবান্তর জাগ্রত হইয়াছিল। মানে গাছ এরকম দুলছে, এ আর দিকে স্পর্শকে স্পর্শ, মনে যে চুম্বন করছে, প্রীতির ভালোবাসা, এরকম ভাব হৃদয়ে প্রকট হয়েছে। সন্ধ্যার দৃশ্য উপভোগ করিতেছিলেন ভক্ত হরিদাস। এইটি তিনি দর্শন করছেন। যমুনার চন্দ্রালোক, যমুনার শোভাকে তিনি দর্শন করছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্বামী ব্রহ্মা, শিব, ইন্দ্রাদি দেবারাধ্য পরিপূর্ণতম শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্মরণ হল। উৎফুল্ল হইয়া উঠিলেন।
হঠাৎ তাহার মনে দৈন্য ভাব জাগ্রত হইতে লাগিল। তিনি কাতর হইয়া ক্রন্দন করিতেলেন। হঠাৎ দৈন্য ভাব এসে গেছে, তখন তিনি কাতর হয়ে ক্রন্দন করতে লাগলেন। ভগবত দর্শনের প্রবল ইচ্ছা, সেই সময় ধৈর্যের সীমা ছাড়, খুব ইচ্ছা ভগবত দর্শন করার জন্য। তিনি বাহ্য জ্ঞান শূন্য হইয়া ভূমিতে লুটাইয়া পড়িলেন। ভগবান ভক্তের বিরহ সহ্য করিতে পারিলেন না। আর এই বিরহ ভগবান আর সহ্য করতে পারলেন না। ভক্ত যে তাহার প্রাণ, প্রভুর প্রাণ আছে ভক্ত। হঠাৎ তিনি ভক্তের নিকটে আবির্ভূত হইয়া তাকে স্পর্শ করিবার জন্য তাহার বাহ্য জ্ঞান ফিরাইয়া আসিল। তাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে বাহ্য জ্ঞান ফিরে এল। বহুদিনের আকাঙ্ক্ষিত পরম নিধি মানে সম্পদ প্রাপ্ত হইয়া আনন্দে দিশাহারা হইলেন। নির্নিমেষ নয়নে তিনি তাহাকে দর্শন করিতে লাগলেন। এক পলকে দর্শন। হাস্যযুক্ত মুখারবিন্দ, মণি মুক্তা খচিত মুকুট, কণ্ঠে দিব্য পুষ্পহার, কৌস্তুমণি, কর্ণযুগলে দোলায়িত মকরকুণ্ডল, কোটি দেশে শোভিত পীতাম্বর, পাদ পদ্মে শব্দায়িত নূপুর চরণে। তাহলে কি দেখলেন তিনি? দিব্য কণ্ঠে পুষ্পমালা দর্শন করলেন ভগবান গোবিন্দের। আর কি রয়েছে? কৌস্তুমণি, ভগবানের গোবিন্দের কৌস্তুমণি রেখেছে গলা দেখলেন। কর্ণে কি দেখলো? কুণ্ডল রয়েছে, দোলায়িত দুলছে। আর বাঁধা রয়েছে কি? পীতাম্বর বস্ত্র। পাদ পদ্মে রয়েছে নূপুর। অঙ্গ শ্যামল কান্তি। হস্তে দিব্য মোহন বংশী, হাতে বাঁশি রয়েছে। ভগবানের এইরূপ মাধুরী দর্শন করিয়া হরিদাস ভাব সমাধিতে ডুবিতে লাগিলেন। ভাবে বিভোরে ভাব সমাধি ডুবে গেছে। পরম প্রিয় ভগবান যে তাহার নিকটে প্রত্যক্ষভাবে দণ্ডায়মান, তাহা তিনি ভুলিয়া গেলেন। এমন ভাবে বিভোর হয়েছে, ভগবান ওখানে দাঁড়িয়ে আছেন, ভাবে বিভোর হয়েছে, তিনি দাঁড়িয়ে রয়েছেন ওখানে, ভুলে গেলেন। কিছুক্ষণ পরে পুনশ্চ ভগবানের করকমল স্পর্শে ভক্ত হরিদাসের বাহ্য জ্ঞান ফিরে আসিল। ওই অবস্থা ভগবান স্পর্শ করলেন, বাহ্য জ্ঞান ফিরে এল এবং চির নিপাতিত পাদ পদ্ম মস্তকে স্থাপন করিয়া প্রেমাশ্রু দ্বারা সেই পাদ পদ্মকে ধৌত করিলেন। আর তিনি ক্রন্দন করতে ভগবানের চরণ ধৌত করিলেন। কি দিয়ে পুজিব দয়াল, ইবায় আছে আমার, প্রেম ফুলে পুজলে নাকি পূজা হয় তোমার। কি বায় আছে, আমাদের কি আছে? ভক্তি অশ্রু ছাড়া আর কি আছে? ক্রন্দন ছাড়া, হৃদয়ের দুঃখ বেদনা ছাড়া আমি কি ভগবানকে আর প্রেমাশ্রয়ই রয়েছে। তাই তিনি পাদ পদ্ম ধুয়ে দিলেন প্রেমাশ্রু দিয়ে। সে পাদ পদ্মকে ধৌত করিবার জন্য কমণ্ডলু স্থিত গঙ্গাও দিনে দিনে অক্ষম হইয়াছিলেন। ভক্তের ভাব গদগদ অবস্থা নিরীক্ষণ করিয়া ভগবান বলিলেন, হরিদাস, আমি তোমার আরাধ্য দেবতা, আমি শ্রীকৃষ্ণ বলে দিচ্ছি। হরিদাস, আমি তোমার হচ্ছে আরাধ্য দেবতা। তুমি এখন যতক্ষণ আমায় খুঁজছো, যাকে খুঁজছো, আমি সেই কৃষ্ণ। আমি আবার জগন্নাথ।
আমি কৃষ্ণ, আমারও একটা নাম আছে, নাম আছে জগন্নাথ। শ্রীকৃষ্ণ ও জগন্নাথের মধ্যে কোনো ব্যবধান নেই। যেমন আমরা মহাপ্রভু লীলায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলেন, মাধবেন্দ্র পুরীপাদ গোপালকে প্রতিষ্ঠা করেছিলেন না? বলে আমি বহুদিন ছিলাম, আমার গা এখন তাপ রয়েছে, তুমি চন্দন নিয়ে এসো পুরী থেকে। চন্দন আনতে গেলেন, আর মাধবপন্দ পুরী নিয়ে এলেন। যেই রেমুনা এসে হাজির হলো, তখন ওই গোপাল বলছে, তোমাকে অত দূর আসতে হবে না, ওইখানে গোপীনাথ আছে, ওই গোপীনাথকে চন্দন দিলে আমি পেয়ে যাবো। গোপীনাথ আমি একই। তোমরা যাকে গোপাল বলছো আর এখানে যাকে তুমি গোপীনাথ বলছো, আমি সে একই। ওই গোপীনাথকে দিলে আমি পেয়ে যাব। এই জন্য ইনি বললেন কৃষ্ণ ও জগন্নাথের মধ্যে কোনো ব্যবধান নেই। বৃন্দাবনের শ্রীকৃষ্ণ, লীলাচলে জগন্নাথ। বৃন্দাবনের যে শ্রীকৃষ্ণ, তিনি শ্রীধামপুরী শ্রীক্ষেত্রে জগন্নাথ রূপে বিরাজ। এ তো আমার দুইটি দিব্য রূপ। তুমি আমার পরম ভক্ত, তোমার মনের তৃপ্তির জন্য আমি তোমার নিকটে প্রকট হইতে বাধ্য হইলাম। তোমার খুব ইচ্ছা ছিল আমাকে দেখার জন্য, হ্যাঁ, আমি তোমার প্রতি করুণা করে তোমাকে এই রূপ দেখাবার জন্য আমি এসেছি। ভগবান দেখেন, তার দ্বারা কি প্রমাণিত হয়? জগন্নাথ খুব কৃপালু। আমরা তাকে দেখতেও চাই না, ইচ্ছাও বলি না। জগন্নাথকে দেখা দাও, দর্শন দাও, হ্যাঁ, তোমার চরণে মনোনিবেশ হয়, বলি কি? একদম দিন বলি না। ও একটু গুরুদেব বলেছে মন্ত্র জপ করে দিলে হয়ে গেল, আর কিছু না, একটু করে দিলে হয়ে গেল। মন থেকে ভুলেও আসেন যে গোবিন্দ একটু দর্শন দাও, তোমার চরণে অনুরাগ দাও, বারবার বলো, প্রতিদিন বলো ভগবানকে। এরকম ধরনের ভাবনা নিয়ে জবানি হলো, একটু ভগবানকে স্মরণ করলে, একটু চিন্তন করলে, একটু বন্দনা করলে, জয়ধ্বনি দিলে, তোমার হৃদয়ের একটু কথা জানো, হে গোবিন্দ কবে তোমার দর্শন পাবো, হে গোবিন্দ তোমার চরণে কবে আমার অনুরাগ হবে, হে গৌরহরি তোমার নাম আমার জিহ্বা সবসময় কখন থাকবে, হে রাধারানী কৃপা কর সবসময় যেন আমার কান যেন তোমার কথা শুনে, আমার চোখ যেন তোমার চরণ দর্শন করে, আমার মস্তক যেন তোমার চরণে থাকে, আমার হৃদয় মন্দিরের সিংহাসনে সব যেন তোমাকে দর্শন করতে হবে। হৃদয় জাগে এরকম রোজ ভাবনা কোনোদিন বলেছেন? কোনোরকম করে দিয়ে মন চলে যায় খাওয়ার দিকে বা ওইটার দিকে ওটার দিকে চলে যায়। হরে কৃষ্ণা, এটা রোজ জাগবে। সাধন যদি সত্যি সত্যি করো, ভিতরে যদি এরকম অনুরাগ যদি আসে, সে সত্যি সত্যি ভগবানকে বলবে, তোমার চরণে অনুরাগ প্রেম ভক্তি হোক, কবে আমায় কৃপা করবে দর্শন। তাহলে এইসব ভক্তের চরিত্র শুনলে তো আমি যে বলবো, বলা তোমার প্রবৃত্তি নেই। এই যে ক্রন্দন করছে, ও ক্রন্দন তো আমার চোখ দিয়ে জলই বেরোয় না। তাহলে এরকম যদি ভক্তের কথা শ্রবণ করি, এই ভক্তের তার হৃদয়ের ভাব শ্রবণ করলে আমার হৃদয়কে স্পর্শ করবে। তখন আমার হৃদয় থেকে যে ভক্ত বলেছিল, ভগবান বলেছিল যে গোবিন্দ কৃপাকর দর্শন দিয়েছিলে, তাহলে আমার হৃদয় সেদিন থেকে জাগলো, হে কৃষ্ণ, তুমি যখন জগন্নাথ কৃপাকর দর্শন দিয়েছ, তোমার এরকম মহিমা শুনেছি, তুমি আমাকে কৃপা কর, দয়া করো, কবে তোমার দর্শন পাবো। হ্যাঁ, এরকম হৃদয়ে ভাবনা আসবে, বলাবে। প্রেম যখন হৃদয়ে, ভক্তি যখন জাগ্রত হবে, তখন ভিতর থেকে আপনা আপনি কথাটা বেরিয়ে চলে আসবে। এই হলো ভগবানের বিশেষ। এই জন্য বললেন, তোমার মনের তৃপ্তির জন্য, তোমার মনে তৃপ্তি আমার দর্শন পাওয়ার জন্য তুমি কি করছে, তোমার তৃপ্তির জন্য আমি তোমার নিকটে প্রকট হইতে বাধ্য হইলাম। আমি বাধ্য হলাম তোমার ইচ্ছা যে আমাকে দর্শন করার জন্য, আমি তাই বাধ্য হলাম। তাহলে ভক্তের আরতিতে ভগবান যাই করুক না কেন, কিন্তু ভগবানের প্রতি ভক্তি অনুরাগ থাকলে ভগবান তার ইচ্ছাটাকে চেঞ্জ করে দেয়।
ভক্তের ইচ্ছাটাকে তিনি পূরণ করে দেন। এই হল ভগবান। যেমন কোনো ব্যক্তি তার এমন পাওয়ার আছে, হ্যাঁ, তার কথার দ্বারা 5-10কে বশীভূত করে নিতে, নিজের করায়ত্ত করে নিতে পারে, এমন তো কিছু ক্ষমতা থাকে। তাহলে তার না করার ইচ্ছা থাকলেও তার প্রভাব দেখিয়ে তাকে করে নিতে পারে। কি হরে কৃষ্ণ, প্রভাব বিস্তার করে নিতে পারে। সেরকম ভগবান তার ভক্তের যখন অনুরাগ অত্যন্ত যখন প্রবল হয়ে যায়, ভগবান যখন দর্শন দেব না, ভগবান যখন আরতি আকুল যখন এসে ভগবান তখন আর থাকতে পারে না, তাকে দেখা দিতে বাধ্য হয়। যুক্তি রয়েছে, ছোট শিশু দোলা শুয়ে আছে, মা চলে গেছে কাজে, কাছে কিছু ঝুনঝুনি কতকে ফুল টাঙিয়ে রেখেছে, ও যখন ঘুম থেকে উঠবে দেখে ও ঠান্ডা হয়ে থাকবে ক্ষুধা। কিন্তু যখন ক্ষুধা পেয়ে যায় তখন আর ওই তোমার ঝুনঝুনি আরে ফুল ও কোনো সে শুনবে না। তখন মা কাজে যখন থেকে যায়, যখন আকুল ভাবে মা তুমি আমাকে কোলে নাও, এসব আমার আর ভাল লাগছে না, হ্যাঁ, সে যখন কাঁদে মা তখন আর থাকতে পারে না। তাহলে ওই বালক তার ক্রন্দনটাই হচ্ছে তাকে মাকে ডাকা। এই ক্রন্দন যখন করে মা যেখানে যাক না কেন ওই মাকে আকর্ষণ করে নিয়ে আসতে বাধ্য হয়। ঠিক সেই রকম ভক্ত যখন তার হৃদয়ে তাকে দর্শন করার জন্য, হৃদয়ে আরতি যখন চরম অবস্থায় চলে যায় দর্শন করার জন্য, তখন ভগবান তিনি থাকতে পারেন না, তখন তাকে আসতে বাধ্য হয়। এই জন্য তাকে বাধ্য করিয়েছে ভগবান, তার মুখের বাণী তাই বলেছে, এই দেখো তোমার মনের তৃপ্তির জন্য আমি তোমার নিকটে প্রকট হইতে বাধ্য হলাম। বাধ্য বলতে কি বোঝায়? ইচ্ছা ছিল না, কিন্তু আমি বাধ্য হয়েছি। তোমার আরতি, তোমার অনুরাগ দেখে আমি বাধ্য হয়েছি। তাহলে এমন সাধন, এমন ভজন, এমন ভিতরে অনুরাগ থাকা উচিত, এমন হওয়া ভাব প্রকট থাকবে ভগবানকে আসতে বাধ্য করা। এই হলো সেবা। আমাকে আশীর্বাদ করুন বলতে হবে না, সেবাতে অনুরাগে অটোমেটিক সে পেয়ে যাবে। দর্শনে কিন্তু আমাকে দর্শন দাও, ভিতরে তোমার আরতি থাকলে ভগবান আসতে বাধ্য। কিন্তু আমার তো শুধু আরতি নেই, সেই ভাব, সেই ভক্তি, শেষ অনুরাগ আমার মধ্যে নেই। তুমি আমাকে দেখতে চাও নাই তো আমি যাবো কেন? আমাকে প্রাপ্তির জন্য তোমার হৃদয় যখন কাঁদে না আমি যাবো কেন? এই জন্য ভগবান তিনি দেখে, ইও খুঁজে বেড়ায় কে তাকে ভালোবাসে, তাকে পাওয়ার জন্য কে কাঁদছে, ভগবানও তিনি দেখে। তোমার বিরহ আরতি আমাকে তোমার সমীপে টানিয়া লইয়া আসিতেছে, বলে আমি তোমার নিষ্কাম অভিলাষ পূরণ করিয়াছি। বর্তমানে আমার এক অভিলাষ পূরণ করিবার জন্য আমি তোমাকে নির্দেশ দিতেছি। আমার এক অভিলাষ পূরণ করার তোমাকে আমি নির্দেশ দিচ্ছি। কি বলছেন? এই বৎসর নীলাচলে নবকলেবর উৎসব উদযাপিত হইতেছে, তুমি নীলাচলে গমন করো। তাহলে বৃন্দাবনে দর্শন দিয়েছে, ওনাকে নীলা নবদ্বীপের দর্শন দিয়েছে। জগন্নাথ আমি একই, তুমি এবার আমার নবকলেবর নতুন বিগ্রহ হবে, তুমি লীলাচলে যাও, আদেশ করলেন। এবং নবকলেবর পরে পূর্ব বিগ্রহকে এই বৃন্দাবনে আনিয়া স্থাপন করো। ওই বিগ্রহ নিয়েছে, তুমি এখানে স্থাপন করো। শ্রী জগন্নাথ ও শ্রীকৃষ্ণের মধ্যে ব্যবধান সমূলে বিলোপ করাটাই তাহার অভিপ্রায়। যাও, আমি তোমাকে সাহায্য দিয়া রক্ষা করিব।
লীলা প্রিয় ভগবান ভক্তের নিকট হইতে অন্তর্নিত হইলেন, ভগবান অন্তর্নিত হয়ে গেলেন আদেশ করে। ভক্তের আনন্দ আর বলিলেন, আচ্ছা, ভক্তের আনন্দ আর বলিলে শেষ হয় না। তিনি নিজেই শিষ্যগণের সহিত লীলাচল ধামে আসিবার জন্য তৎক্ষণাৎ প্রস্তুত হইলেন। ভগবান আদেশ করেছে, শিষ্যগণকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। অহরহ ভগবত নাম কীর্তন করিয়া বিভিন্ন নদ নদী বন তথা হাঁটা রাস্তা, তখন হয়তো ওই লাইন ফাইন ছিল না, নৌকা টোকা যুগে যেতে হতো। নদ নদী বন পর্বত কণ্টকাবৃত পথ অতিক্রম করিয়া দীর্ঘ 4 মাস পরে হরিদাস জগন্নাথ ক্ষেত্রে উপস্থিত হলেন। বৃন্দাবন থেকে কমায় লেগেছে 4 মাস। বন জঙ্গল নদী নালা এসব অতিক্রম করে গিয়েছিল। কিরকম ভিতরে আটকে থাকলে তখন জঙ্গল হিংস্র প্রাণী কত কি থাকতো। তিনি সে সময় পবিত্র জগন্নাথ ক্ষেত্রের মুক্তিপ্রদ ভূমিতে পদার্পণ করিলেন, মন্দির করিলেন জগন্নাথ ক্ষেত্রে। তখন তাহার ভাবাঙ্কুর জাত হইল, ভাব প্রকট হয়েছে। ধামে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ভাব প্রকট হয়ে গেছে। তিনি গদগদ ভগবত গদ প্রেমে নিমজ্জিত হইয়া ভাব সমাধিতে ডুবিতে লাগিলেন। তাহলে ওই ভাবটা যখন হবে তো আনন্দ আতিশয্যে তিনি পথ চলার দারুণ কষ্ট সম্পূর্ণ ভুলিয়া গেলেন। পায়ে হেঁটে গেছে, কষ্ট খুব ছিল, কিন্তু সে ধামে স্পর্শ করার সব ভাবের দ্বারা ও কষ্ট সব ভুলে গেল। ভগবান ভুলিয়ে দেয়, এই হলো ভগবানের ভগবত্তা। আপনার কাছে যত দুঃখ, যত কষ্ট, যত যাই থাক, ভগবানকে যদি সত্যি সত্যি আপনি ডাকেন, ভগবানের প্রতি সত্যি সত্যি ভক্ত অনুরাগ যদি থাকে, আপনার যত কষ্ট যত যাই হোক না কেন, আমি সব ভুলে যাব। তাই ভগবান এই 4 মাস হেঁটে গেছে, পার একটা কষ্ট স্পর্শ করার সঙ্গে সঙ্গে ভাগবত সব ভুলে গেছে। আর ভগবানের বিষয়ে কিছু লীলাক্ষেত্র দেখা যায়, এমনকি দেবী ধামে যাও, কেদারনাথ যাবে পায়ে হাঁটতে কষ্ট, বদ্রীনাথ যাবে কষ্ট, সেখানে গরম জল আছে, স্নান করে না দেখবে গায়ে ব্যথা বেদনা ব্যথা সব চলে গেছে। সেখানে আবার ব্যবস্থা রেখেছে, হ্যাঁ আছে না, গৌরী কুণ্ডে আছে গরম জল, কেদারে উঠতে। তারপরে বদ্রীনারায়ণ আছে, নারদ কুণ্ড, গরুর কুণ্ড, সূর্য কুণ্ড, গরম জল। আবার যমুনেত্রী যান, সেখানেও রয়েছে। এইসব জায়গা ভগবানের দেখো, আমরা জল গরম করার জন্য ইলেকট্রিকের গরম, ওখানে ভগবান প্রাকৃতিক এমন করে রেখেছে, এত গরম কেন। আমাদের যে বক্রেশ্বর আছে না, হ্যাঁ আছে আছে, অনেক জায়গায় আছে। তাহলে দেখুন ভগবান ব্যবস্থা রেখেছে। তাহলে তাহলে ইনি হচ্ছে সব ভুলে গেলেন। ব্যথা বেদনা, 4 মাসের হাঁটার রাস্তা, কষ্ট। সেই বৎসর নবকলেবরের জন্য পুরীতে প্রস্তুতি অবকাশ ছিল না। পৃথিবীর বিভিন্ন দেশ হইতে লক্ষ লক্ষ তীর্থযাত্রী দর্শন ইচ্ছুক ব্যক্তিগণ আসিয়া এই স্থানে একত্রিত হইয়াছিল। যে নবকলেবর প্রচুর লোক হয়, দর্শন অভিলাষীদের জন্য যেন মণি কাঞ্চনের যুগ আসিয়া উপস্থিত হইয়াছিল। কারণ রথযাত্রা মহোৎসব ও দুষ্প্রাপ্য বিগ্রহ পরিবর্তন উৎসব সেই বৎসর একত্রিত পালিত হইতেছিল, এই একসঙ্গে পালিত হয়েছিল। ঘট পরিবর্তনের জন্য আর মাত্র 4 দিন বাকি।
সিংহদ্বারের জনসমুদ্রে হরি কীর্তন ঠেলাঠেলি দর্শন করিলে অনুমিত হইতেছিল, যেন সেই সকলেই ভগবত প্রেমে পাগল হইয়া দুনিয়াকে সম্পূর্ণরূপে ভুলিয়া গিয়াছে। ওই সময় খালি জগন্নাথ জগন্নাথ, কে আগে দর্শন করতে পারে, দর্শন করার সুযোগ, হ্যাঁ, ভগবানের সামনে ভগবানের দর্শন করব, ওখানে একটু ভগবানের একটু নাম জপ করব, পরিক্রমা করব, যার যেরকম হৃদয়ের ভাব। ভক্ত হরিদাস ভগবানের নির্দেশ স্মরণ করিয়া নিজের অন্তর্নিহিত ভাব প্রকাশ করিবার জন্য অত্যন্ত ব্যগ্র হইয়া পড়িলেন। তিনি মন্দিরের মধ্যে প্রবেশ করিয়া পাণ্ডাগণকে নিজের অভিলাষ জানাইলেন। ওই যে বলেছিল তুমি যাবে, নিয়ে আসবে, পাণ্ডাকে বললেন ও ভগবানের নির্দেশ পালনে তাহাকে নিরাশ না করিবার জন্য অনুনয় করিলেন। যেটা বলে সেটা বলে দিল, যাতে নিরাশ না করে। অনেকে বলে বাজে কথা বলেছে, তুমি নিয়ে যাবে, করে নিয়ে, অনেক অনেক কথা বলবে, তো তখন অনুনয় বিনয় করলেন। পাণ্ডাগণ হরিদাসকে কোনো উত্তর দিতে পারিলেন না। যেটা সত্য হয়, ভগবত করতে আবিষ্ট আছে, সেখানে না শব্দটি মুখে আসবে না, কেন ভগবান কর্তৃক তো প্রকটিত হচ্ছে না। ভগবান বলেছিল আমি সাহায্য করব, এখানে এইভাবে চলছে। হ্যাঁ, ভগবান সাহায্য করে, যে হরি নাম করে, হরি ভজন করে নিষ্কপটে, ভগবান তাকে সাহায্য করে। ভগবান তার ওই ভক্তিকে আরো উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য, সৎসঙ্গ করার জন্য সৎসঙ্গের ব্যবস্থা করে দেয়, ভক্ত প্রাপ্তির ব্যবস্থা করে দেয়, সদ্গুরু পদাশ্রয় না ভগবত গুরুকে আশ্রয় করার জন্য ভগবানই ব্যবস্থা করে দেয়। এই যে যা যে কিছু যতটুকু আমরা গেছি, এসব ভগবানই করিয়েছেন। তোমার অনুরাগ ভক্তি শ্রদ্ধা দেখে কারো সংস্পর্শে এসে এরকম ভক্তিপথে তোলার জন্য তিনি এইভাবে অগ্রসর করেন। আপনি বললেন ওর দ্বারা হয়েছে, তার দ্বারা হয়েছে, বলবেন, কিন্তু ভগবান যদি তাকে অনুপ্রেরণা না দেয়, অনুপ্রেরণা দিয়েছে কি? ভগবান দিয়েছে তাকে অনুপ্রেরণা, তবে কার্যটা সিদ্ধ। তো হরিদাসকে কোনো উত্তর দিতে পারিলেন না। তাহারা বলিলেন, পুরীর গজপতি রাজা হইতেছেন সাক্ষাৎ চলন্ত জগন্নাথ। তিনি বলছেন আমাদের রাজা আছে চলন্ত জগন্নাথ, তিনি মন্দিরের হর্তাকর্তা ও দৈব বিধাতা। জগন্নাথ মহাপ্রভু বিগ্রহের উপরে তাহারই পূর্ণ অধিকার রয়েছে, ওই রাজার একমাত্র অধিকার। সেই জন্য আপনি দয়াপূর্বক মহারাজের সহিত সাক্ষাৎ করিলে হয়তো তিনি এই বিষয়ে আপনাকে সাহায্য করিতে পারেন। পান্ডা বলে দিয়েছে। হরিদাস রাজার নিকটে উপস্থিত হইলেন, রাজার কাছে গেলেন। রাজার সম্মুখে তেজদীপ্ত ও ভাববিহ্বল তাকে দর্শন পাইয়া অত্যন্ত আনন্দ, রাজাও খুব আনন্দ হয়। হ্যাঁ, পরম ভক্ত, সত্যি ভক্ত ভক্তকে দেখে আনন্দ হবে। এখন তো ভক্ত ভক্ত আনন্দ কি নিরানন্দ। ভক্ত ভক্তকে দেখে আনন্দ হবে, এখন নিরানন্দ। কেন না, সেই শ্রদ্ধা, সে ভক্তি, সে অনুরাগ আর নেই। আনন্দ কিসে? ভক্তিতে, শ্রদ্ধাতে, অনুরাগে, প্রীতিতে শ্রদ্ধা জাগ্রত হয়, ভালোবাসা, প্রীতি, অনুরাগ ভগবানের প্রতি জাগ্রত হয়। কিন্তু সেখানে যদি ওটা না থাকে, ওই হরিনাম যত করো আর যত যাই করো, ভক্তি কোনোদিন জাগ্রত হয় না, চাপা পড়ে। এই জন্য ভক্ত যেমন হরিদাস ঠাকুর, আর সেরকম রাজাও ভক্ত, খুব আনন্দিত হলেন। আর দেখে তিনি যে কথাটা বলবেন সেটা অস্বীকার করা যাবে না, কেন ভক্ত তো তুমি ছল চাতুরকে অবলম্বন করবে না। ও সাষ্টাঙ্গ প্রণাম করিয়া তাহার আসিবার কারণ জিজ্ঞাসা। দেখুন, সাষ্টাঙ্গ প্রণাম করলেন। এই জন্য বৈষ্ণব বিধানে রয়েছে, বৈষ্ণবদের বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। বৈষ্ণব বন্দনা বললেন, বৈষ্ণব দেখিয়া যেবা নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড।
এটা যে বিধান রয়েছে, বৈষ্ণব বৈষ্ণবকে দেখে ভক্ত ভক্তদের উভয়ের প্রতি স্নেহপ্রীতি প্রণাম, এটা হচ্ছে নিয়ম, বৈষ্ণব হচ্ছে নিয়ম। গলবস্ত্র কীতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্ত্রে তিন ধরি দাঁড়া ইব নিষ্কপটে। কাঁদিয়া কাঁদিয়া জানা ইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমার লাগে কৃষ্ণে আবিয়ে দিবেন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মোহেন পামর প্রতি হবে না সদয়। তাহলে বৈষ্ণবগণ ভগবানের কাছে বলবে, প্রভু একে কৃপা করো, একে তোমার চরণে সেবা দাও, তোমার চরণে সেবায় নিযুক্ত করো। ভক্ত ভগবানের কাছে পারমিশন দিলে, হ্যাঁ, ভক্ত তখন ভক্তের কথাই তাকে বলে, কেন ভক্ত যখন তাকে উদ্ধার করতে চাচ্ছে, আর সে উদ্ধার হবেই হয়। উদাহরণ কোথায়? ওই জগাই মাধাই দেখা হলো, হরিদাস নিত্যানন্দ এগিয়ে যাচ্ছে, হরিদাস যাচ্ছে না, না জানি এখন নেশা করে যাচ্ছে, থাপ্পড় টাপ্পড় মেরে দিবে, কখন কি হবে তার ঠিক নাই, মানে তুমি চলো। কিন্তু সেখানে মাথা পর্যন্ত ফাটিয়ে দিলেন। মহাপ্রভু এলেন চক্র নিবরে, না, এই দুটিকে আপনাকে উদ্ধার করতে হবে, কৃপা করতে। দেখুন কৃপা পেয়ে গেল। এই জন্য আমাদের যেটুকু হরিভজনে আমরা অগ্রসর হয়েছি, কেউ মানুক ছাই না মানুক, শাস্ত্র দৃষ্টিতে আমরা যে পদে কোনো না কোনো বৈষ্ণবের তাহাদের সান্নিধ্যে থেকে গুরুবর্গের কাছে আশ্রিত হওয়ার বা তাদের শ্রীমুখী হরিকথা শ্রবণ করা বা সঙ্গে থাকার সেবা করা যে প্রবৃত্তি, এরা কোনো না কোনো বৈষ্ণবের তাদের সান্নিধ্য থেকে আমরা এই সেবাটা পেয়েছি। এটা সহজ সময় দেখবে। এটা কেউ যদি কারো উপকার করে, তার কোনদিন অপকার করবে না, প্রত্যুপকার করার চেষ্টা করবে। কেউ যদি তার কোনো বিরোধিতা করে যদি না মানে, এটা ভগবত কর্তৃক তার বিরাট সাজা পেয়ে যাচ্ছে। বর্তমান কলিযুগে এসে জিনিসটা অনেক কিছু হতে পারে, আলাদা জিনিস, কিন্তু এটা বিরাট জিনিস। আগে পারমার্থিক লাইন যে আমরা এসেছি, যেটুকু পেয়েছি, কারো না কারো কিছু না কিছু আংশিক, কিছু না হেল্প, কিছু না কিছু তাদের প্রেরণা, কিছু না কিছু তাদের স্নেহ ভক্তির দ্বারা আমরা আজকে এত দূর আসতে পেরেছি। হরে কৃষ্ণকে কেউ অস্বীকার করতে পারবে না। এই জন্য বৈষ্ণব জগৎটা হচ্ছে সম্পূর্ণ আলাদা জগৎ। তাই হরিদাস ভগবানের নাম স্মরণ করিয়া নিজের অভিলাষ তথা ভগবানের নির্দেশ প্রকাশ করিল, রাজাকে বললেন। রাজা হরিদাসের কথা শ্রবণ করে অত্যন্ত উৎফুল্ল হইলেও নিরুপায় হইয়া বলিলেন, কেন যে নিয়ম আছে ওটা কোথাও যাবে না, এখানেই নবকলেবর হওয়ার পর ওই বিগ্রহটা ওইখানেই করে। কিন্তু তিনি বলে নিরুপায় হইয়া বলিলেন, মহামান্য ক্ষমা করিবেন, আমার এই স্থানের পূর্ব পরম্পরা রইয়াছে যে জগন্নাথ মহাপ্রভুর ঘট পরিবর্তন হইলে পূর্ব কলিবর সমাধি প্রাপ্ত হয়। ঘট মানে এই শরীরটাকে ঘট বলা হয়েছে, মানে আগের যে জগন্নাথের যে মূর্তি, এটাকে ঘট বলেছে। এই মূর্তি আমরা এখানে সমাধি, এটা আমাদের পরম্পরা হয়ে এসেছে, আর তুমি চাইতে এসছো, এটা দিব কি করে, এটা বলার বক্তব্য আর কি। পরিবর্তন হইলে পূর্ব কলেবর সমাধি প্রাপ্ত হয়, ওই যে সমাধি রয়েছে জগন্নাথের, যেখানে সমাধি দেয়, সেই জন্য মন্দিরে পশ্চাৎ পটে স্বতন্ত্র স্থান রহিয়াছে। আমি কিভাবে পূর্বপুরুষগণের ব্যবস্থাপনাকে বদলাইয়া আপনার শ্রীহস্তে পূর্ব কলিবর অর্পণ করিব। পূর্বপুরুষরা করেছে, এটাকে আমি কি করে নিয়ম ভাঙবো? এই তো নিয়ম আছে এরকম, আপনি নিয়ম ভাঙবো কি করে? পরম্পরা হয়ে এসেছে। আপনি ভগবানের আজ্ঞা প্রাপ্ত হইয়াছেন, ইহা আমি সম্পূর্ণ বিশ্বাস করিতেছি। হ্যাঁ, উনি বলেছেন যে ভগবান আমাকে বলেছেন, এই কথা আমি জন্য এসেছি। তা বলে, হ্যাঁ আমি এটা বিশ্বাস করেছি, কিন্তু আমি তো ভগবানের কোনো আজ্ঞা প্রাপ্ত হই না। কিন্তু আমি তো আজ্ঞা প্রাপ্ত হইনি, আপনাকে আজ্ঞা করেছে। হরে কৃষ্ণ, আপনি আজ্ঞা এসে আমাকে বললেন,
কিন্তু আমি তো ভগবত করতে এখনো আজ্ঞা পাই নাই। আরে কৃষ্ণ, সত্যি কথা, ও যুক্তিযুক্ত কথা দিয়েছে। রাজার এই রকম নিষেধ সূচক বাক্য শ্রবণ করে হরিদাস বলিলেন, মহারাজ, জগন্নাথের বিগ্রহ যদি সমাধিস্থ হয় এবং আমি যদি ভগবানের আজ্ঞা পালন করিতে বঞ্চিত হই, তবে আমার শরীর সমুদ্র গর্ভস্থ হইবে। তখন তিনি আরেকটা বললেন, যুক্তি দিলেন, ভগবান আমাকে আজ্ঞা দিয়েছে নিয়ে যাওয়ার জন্য, সেটা যদি আমি পালন করতে যদি না পারি, তাহলে আমার কি ওই সমুদ্রে গর্ভস্থ প্রাণ দেওয়া ছাড়া তো আমার আর কিছু করার থাকে না। ইহা নিঃসন্দেহ, কারণ আমি স্বইচ্ছায় এই স্থানে আসে নাই। বলছে, ভক্ত বলছে, আমি স্বইচ্ছায় এখানে আসে নাই, বৃন্দাবনে ছিলাম, তিনি আমাকে প্রেরণ করে। ভগবানের প্রত্যক্ষ আদেশ পালন করিতে না পারিলে জীবন ধারণ করা আমার পক্ষে অসম্ভব। কি বললেন? এটা যেমন এখানে থিওরি, ঠিক সেরকম গুরু বাক্যতা, গুরুদেব যে আদেশ দিয়ে গেছেন, সে আদেশ যদি ঠিক ঠিক আনুগত্য সম্পূর্ণ থিওরিতে যদি পালন না হয়, তাহলে গুরুদেবও তিনি রুষ্ট থাকেন। হরে কৃষ্ণ। ভগবানের আদেশ, গুরুর আদেশ একই তাৎপর্য। এবারে গুরু কৃপা মানে ভগবানের কৃপা, হয় কি না? তাই এখানে তাই বলে দিয়েছেন, আমার পক্ষে অসম্ভব যদি না হয়। আর গুরুর বাক্য ঠিক সেরকম, গুরুদেব যদি বলে যান যে এইভাবে তোমরা নিয়ম নিষ্ঠা করে এইভাবে এই করে চলবে, আনুগত্য চলবে, যদি সে নিষ্ঠা যদি তিনি বলে থাকেন, যদি সেটা অমান্য হয়, সেটা কিন্তু গুরুদেব তিনি প্রসন্ন হন। হরিদাসের দৃঢ় বাক্য শ্রবণ করিয়াও রাজা কোনো কিছু উত্তর দিতে পারিলেন না। হরিদাস বলে যাচ্ছে, রাজা কিছু উত্তর দিচ্ছে। সেই জন্য ভক্ত হরিদাস নিরুপায় হইয়া সে কৃষ্ণ নাম স্মরণ করিয়া সমুদ্রকূলে উপস্থিত হইলেন। ভগবান নাম করতে করতে সমুদ্রের উপকূলে গিয়ে উপস্থিত হয়েছে। সেই স্থানে তিনি ক্ষুধা তৃষ্ণা ভুলিয়া প্রশান্ত চিত্তে ভগবানকে ধ্যান করিতে লাগিলেন। ওই যমুনায় যে কৃপা পেয়েছিলেন এখানে সমুদ্রের এখানে, সেক্ষেত্রে সেখানে ধ্যান করতে আরম্ভ করছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ও ভগবানের ভুবন মোহন রূপ স্মরণ করিয়া আনন্দ রসে ডুবিয়া গেলেন। ভগবানের সেই রূপ দর্শন করে আনন্দে ডুবে গেছে। এখন মহারাজ রাজকার্য হইতে অব্যাহতি পাইয়া ভজন সমাপনান্তে শয়ন কক্ষে প্রবেশ করিলেন। কারটা সে রাজা সেটা প্রবেশ করতে গিয়েছে তার ঘরে, এবং হরিদাসের কথা স্মরণ করিতে করিতে মনি মুক্তাখচিত গজদন্ত শোভিত পালঙ্কে নিজের শরীরকে বিছাইয়া দিলেন। গজ শরীরকে বিছাইয়া দিলেন, গজ হস্তি যেরকম শুয়ে থাকছে সেরকম লটিয়ে দিলেন। তাহাকে নিদ্রা দেবী আকর্ষণ করিয়া নিজের করে টানিয়া লইলেন, মানে নিদ্রায় পড়ে গেছে। সেই সময় তিনি দেখিলেন স্বয়ংকক্ষ দিব্য আলোকে আলোকিত। রাজা দেখছে আলোকে আলোকিত, পালঙ্কের উপরে অদ্ভুত তেজোজ্জীপ্ত আলোক রাশির মধ্যে শ্রী জগন্নাথ মহাপ্রভু আবির্ভূত হইয়া রাজার দিকে সামান্য বিরস মুখে চাইয়া রইয়াছেন। একটু বিরস, আগে যেমন প্রসন্ন বদনে দেখতে, একটু অন্যরকম। কেন? ওইখানে যে বলেছিল কথাটাকে উনি করেননি, এই জন্য। আর ওখানে তো ডাকতে বসেছে ভগবানকে, এই জন্য তিনি এই ভাবটা দেখলেন। হঠাৎ মেঘ গম্ভীর স্বরে রাজা শুনিতে পাইলে, খুব মেঘ গম্ভীর স্বরে বলছেন, শুনিতে পাইলেন, ভক্ত হরিদাস আমার পরম প্রিয়। কে বলছে? জগন্নাথ। সে আমার আজ্ঞা প্রাপ্ত হইয়া এই স্থানে আসিয়া আছে, আমার আজ্ঞা গিয়েছ ওখানে, তুমি তাহাকে তিরস্কার করিয়াছ। তিরস্কার মানে তার কথা তুমি নিলে না, না নেওয়ার মানে কি? তিরস্কার। হরে কৃষ্ণ। তার অর্থ তুমি আমাকেও তিরস্কার করিয়া, তাকে তিরস্কার মানে আমাকে তিরস্কার করেছ। যাও, তাহার নিকটে ক্ষমা চাও এবং তাহার আজ্ঞা পালন করো। যাও, তার কাছে ক্ষমা চাও, তার আজ্ঞা তুমি পালন করো। জগন্নাথ বলে দিল, আমার এক বিগ্রহ বৃন্দাবনে স্থাপন করিবার জন্য তাহাকে সমস্ত প্রকার সাহায্য করো। আমার এই বিগ্রহ ওখানে স্থাপনের সাথে সাহায্য করো।
ইহার দ্বারা তোমার যথেষ্ট মঙ্গল সাধিত হইবে। তার দেখো ওদের পরম্পরা যেটা ছিল, পরম্পরাকে ভেঙে দিলেন। হরে কৃষ্ণ। দেখলো তো, ভগবত কর্তৃক যে জিনিসটা হবে সেটা কিছুই করার নয়। ইয়া বলিবার পরে ভগবান অন্তরিত হইলেন। রাজা একদিকে ভয়ে ভীত, অন্যদিকে আনন্দমগ্ন হইয়া কর্মচারীগণকে সেই রাত্রিতে ভক্ত হরিদাসের সন্ধান লইবার জন্য প্রেরণ করেন। হরিদাস নেই, দেখো সে ভক্ত কোথায় আছে, দেখো খুঁজো। বহু সময় পরে কর্মচারীগণ সমুদ্র তটে হরিদাসের বাসস্থানের সন্ধান প্রাপ্ত হইয়া রাজাকে খবর দিলেন, ওইখানে আছে। রাজা সেই রাত্রে দশম সংসঙ্গে সেই রাত্রিতে সমুদ্র কূলে গমন করিলেন এবং ভক্তের পাদ পদ্মে প্রণাম করিয়া ক্ষমা প্রার্থনা করিলেন। প্রভাত হওয়ার পরে মহাত্মা হরিদাসের পূজা রাজা সহস্তে সম্পাদন ও রাজকীয় সম্মান প্রদান করিলেন। রাজা যে করণীয় পূজা আদি সবকিছু করলেন তিনি। বিদ্যুৎ বেগে এই খবর পুরী সর্বত্র প্রচার হইয়া গেল। অতি অল্প সময়ের মধ্যেই জগন্নাথকে প্রচার হয়ে গেছে। হাজার হাজার লোক আসিয়া হরিদাসের নিকটে নত মস্তকে সম্মান প্রদর্শন করিলেন। এতাদৃশ ভক্তের প্রত্যক্ষ দর্শন পাইয়া নিজেদের অত্যন্ত কৃতার্থ বলিয়া মনে করিলেন। যা, জগন্নাথ দর্শন করতে গেলে ভক্তও দর্শন হলো, যা আমাদের জীবনটা সার্থক। এজন্য মহাপ্রভু বললেন, কি বলেছিলেন? প্রভু বলে, গয়া যাত্রা সফল আমার, যতক্ষণ দেখিলাম চরণ তোমার। কাকে বলেছিলেন? ঈশ্বর পুরীপাদকে। বাবার পিণ্ডদান করতে গিয়েছিলেন, ঈশ্বর পুরীপাদ ওইখানেই ওই মন্ত্র দীক্ষা নিয়ে আসেন মহাপ্রভু। বলে, আমার পিতা যে উদ্ধার হয়েছে, আপনার মতো ভক্তকে দর্শন পেয়েছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার গয়া যাত্রা সফল হয়েছে। গয়া, গয়া, তবে গয়া কোন জায়গা? ওই গয়া একবার পুরো মন্দিরের কাছে, মন্দিরের কাছে কৃতার্থ হইয়ে বলিয়া মনে করিলেন। আস্তে আস্তে জগন্নাথের ঘট পরিবর্তন উৎসব সমাপ্ত হইল। নতুন বিগ্রহ নির্মিত হইয়া অভিষেক কার্য বিধিবদ্ধ ভাবে সম্পাদিত হইল। অভিষেকের পরে রাজা এক বিশাল রথ নির্মাণ করাইয়া শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবী পুরাতন কলেবর সেই রথে স্থাপন করলেন। স্থাপন করিয়া ধনধান্যের সহিত মহাত্মা হরিদাসকে বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করিলেন। হরিদাস রথ মধ্যস্থ জগন্নাথের সম্মুখে কীর্তনের সহিত অপূর্ব নৃত্য দর্শন করিতে করিতে কয়েক মাস পরে পুণ্যক্ষেত্র বৃন্দাবনে উপস্থিত হইলেন। কয়েক মাস পরে তিনি যে স্থানে বসিয়া সাধন ভজন করিতেছিলেন, সেই স্থানে এক সুন্দর মন্দিরের মধ্যে শ্রী বিগ্রহ স্থাপন করিলেন। তৎপরে সেই মন্দিরের মধ্যে বাস করিতে লাগিলেন। শরীরের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি সেই মন্দিরের মধ্যে অবস্থান করিয়া প্রত্যহ সাধন ভজন করিতেন এবং অপ্রকট হইবার পরেও ভগবানের দিব্য ধাম প্রাপ্ত হলেন। এই হরিদাস পবিত্র বৃন্দাবনের সেই দিব্য স্থান, জগন্নাথের সেই দিব্য বিগ্রহ, সেই দিব্য সুন্দর মন্দির এখনো বিদ্যমান, এখনো রয়েছে বৃন্দাবনে। আমার অঠিক স্মরণ আসছে না এখন। সেই স্থানে প্রত্যহ শত শত যাত্রী সমাগম হয় এবং দর্শনে ইচ্ছুক ভক্তগণ জগন্নাথ বিগ্রহ দর্শন করিয়া পরম আনন্দ উপভোগ করিয়া থাকেন। মন্দিরের নিকটে পবিত্র পুণ্যতোয়া যমুনা নদী প্রবাহিত। মন্দিরের নিকটে, নিকটে মানে কাছে তো, তাহলে মানে ওই জগন্নাথ ঘাট যে বলে, ওই যে পরিক্রমা করতে, পরিক্রমা পঞ্চকোশী পরিক্রমা করতে বিশাল মন্দির আছে, বড় বড় জগন্নাথ। এই যে সিঙ্গার, তোমরা হচ্ছে কি জানো, আমাদের সুদামা কুটিরের কাছে, সুদামা কুটির আছে, এটা
পঞ্চকোশী পড়তে যেতে হবে, একবার যমুনার ধারে, জগন্নাথ ঘাট বলে একটা জায়গা আছে, মন্দির আছে ওখানে, বিশাল। এই জায়গায় বলছে পুণ্যতোয়া যমুনা নদী প্রবাহিত হইতেছে, কারণ ওইটাই তো নদী, কাছেই একবার ধারে যমুনা নদী প্রবাহিত হইতেছে, যমুনার কূলে মন্দির, এই তো বলছে যমুনার কূলে মন্দির, নিকট ঘাটকে এই তো জগন্নাথ ঘাট বলা, বললাম জগন্নাথ ঘাট, বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। তোমাদের মনে নাই বিশাল বড় বড় জগৎ, ওই পুরীর ওই জগন্নাথ নিয়ে এসে তো, ওই জগন্নাথ তো ওখানে আছে বড়, এইভাবে এসছে জগন্নাথ ওখানে। ধীর সমীর যেতে পড়ে জগন্নাথ ঘাট বলা হয়, কারণ সুদামা কুটির আছে। তারপরে এই যে আমাদের কিভাবে ভাগবত সপ্তাহ কি যেন বলে, কি কি দাসজি যেন মনে আসছে না, সুদামা কুটির, সুদামা কুটির। এই জগন্নাথ ঘাটে স্নান করিয়া ভক্তগণ অশেষ পুণ্য অর্জন করিয়া থাকেন। পবিত্র বৃন্দাবনে শ্রী জগন্নাথ ভক্তগণ এখনো দিব্যলীলা প্রদর্শন করিয়া থাকেন। বর্তমানে প্রদর্শিত অদ্ভুত লীলাগুলির মধ্যে সামান্য কয়েকটি বর্ণনা করা হইতে বলে, সামান্য কয়েকটি বর্ণনা, আরো অনেক কিছু আছে। আজ এখানেই থাক। বলো জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা দেবী কি, সুদর্শন দেব কি, ইন্দ্রদ্যুম্ন মহারাজ কি, গন্ডিচা দেবী কি, ভক্ত হরিদাস জি কি, কলিত যুগ পবনকারী শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু কি, হৃদয় গৌর প্রেমানন্দে হরে হরে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় বলদেব জয় জগন্নাথ, সুভদ্রা জয় জয় সুদর্শন জয়।
জয় গৌর প্রমাণ। আমার হাতে দিলে আমি গিয়েছিলাম দেখা করতে, আপনি রেডি করে রাখবেন।